আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি ঢাকা থেকে। আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। আজকে আমি অনেক মাস পরে ভিডিও শেয়ার করলাম। মাঝে দিয়ে আমি অসুস্থ ছিলাম বেশ কিছুদিন, এই কারণে আসলে অনেক দিন লং ভিডিও দিই না। আজকে আমি একটা ভিডিও দিয়েছি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে দেখেন, এগুলো সব আমার পছন্দের ফল, এগুলো আমাদের দেশ থেকে পাঠিয়েছে। আর আমি তালগুলো নিয়েছি, আবার পিঠা বানিয়েছি, সবগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, কিছু না কিছু হয়তো ভালো লাগতেও পারে। মাশাল্লাহ, দেখেন তালগুলো অনেক বড়, আর ঢাকারগুলো তো একটু তিতো থাকে, লাল লাল, আর এগুলো একদম কালো কালো, আর মিষ্টি তো ভরপুর। তারপরে এই যে আমরা যত পলে দিয়েছে সবগুলো আমার ছেলেরা, অনেক ছেলে মেয়ে অনেক পছন্দ করে আর কি। তাল সবগুলোই পাকা ছিল, এই কারণে আসলে আমি সবগুলোই নিয়ে নিয়েছি। আর কিছুটা আমি রেখেছি পিঠা বানানোর জন্য অর্ধেক, আর অর্ধেক আমি আর কি জাল দিয়েছি। আর খেতে তো মাশাল্লাহ দুটোটাই অনেক মজা হয়েছে। নারকেল বেশি করে দিয়ে রান্না করেছি। আমরা এগুলো ছেঁড়া দিয়ে খাই, কেউ মুড়ি দিয়ে খায়, যার যেটা রুচি সে সেভাবে খায়। এই যে বড় দুইটা পাতিলে আমি বসিয়ে দিয়েছি, এই দুটার মধ্যে হতে থাকবে। আর আমি এই পাশে আর কি নারকেল কুড়িয়ে এনেছি, কারণ এখানে যত বেশি নারকেল দেয় তত বেশি তালটা খেতে অনেক মজা লাগে। আর বিশেষ করে আমি তো খাওয়ার সময় দুধের গুঁড়ো দিয়ে খাই, তাহলে টেস্ট আরও বেশি বেড়ে যায়। বরাবরের মতো বলছি, যারা আমার এই ভিডিওতে এই পর্যন্ত আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক অন্যজনকে দিতে সাহায্য করে। তো এই যে এখানে একটু ঘন হয়ে আসছে, এভাবে জাল দিতে দিতে সবগুলো ঘন হয়ে যাবে। তারপরে আমি আরেক দিন আর কি পিঠা বানাবো। আমার ননদ এসেছে, আর উনি আমার হাতের পিঠা অনেক পছন্দ করে, তার কারণে আসলে আমি তালের পিঠাটা বানাচ্ছি। তো নারকেল দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি বেশ কিছুটা, তারপরে চালের গুঁড়ি দিয়েছি, আর আটা দিয়েছি একটু নরম হওয়ার জন্য। পিঠার দ্বিগুণ স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি দুধের গুঁড়া। এটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে পিঠা খেতে অনেক মজা হয়। তারপরে আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেহেতু এখনও বরফটা ছাড়ে নাই। মিশাতে মিশাতে এক পর্যায়ে বরফটা ছেড়ে যাবে। তারপর আমি একটু রেস্টে রেখে দিব, কারণ গুঁড়িটা যাতে তালের সাথে মিক্স হয় ভালো করে। তারপরে আর কি আমি পিঠাগুলো বানিয়েছি। আপা খেয়ে তো বলে অনেক মজা হয়েছে তোমার পিঠা, আর আমার কাছেও বেশ ভালো লাগে। যদি আমি কিছু বানিয়ে খাওয়ালে ওটা মজা হয়, ওরা তৃপ্তি করে খেতে পারে, তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগে। এভাবে রেস্টে রাখার পরে তারপরে পিঠাগুলো দেওয়ার আগে আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়েছি, কারণ বেকিং পাউডারটা পিঠাটা গোল করতে সাহায্য করবে আর সফট থাকবে, এই কারণে। তো যে কথা সেই কাজ, পিঠাগুলো দেখতে অনেক ভালো হয়েছে, আর খেতে তো আরও বেশি মজা হয়েছে। পুরো ভিডিওটা জুড়ে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।